চূড়ান্ত শিখরে পৌঁছে যাওয়া যে জাতি, সেই আরবের জাহেলিয়াতের সমাজ আমার রাসূলের জন্ম ছিল, যে সমাজে একটা সন্তান তার মাকে বিয়ে করত। নাউজুবিল্লাহ বলবেন না। বাবা তালাক দিয়ে দিয়েছে, বইমাত্রীয় মাকে, সৎ মাকে বিয়ে করে আনতো পরের দিন। এত বড় অসভ্য সমাজ ছিল সেই সমাজের মানুষগুলো। একটা ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো সেই জাতিকে আমার নবীজি এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, অন্য কিছু দিয়ে নয়, একমাত্র যে কিতাব দিয়ে। তার নাম কি বলুন? এত অসভ্য ছিল যে মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। কোনো নৈতিকতা ছিল না, কোনো সামাজিকতা ছিল না। পানির চাইতে মদের পরিমাণ বেশি ছিল, বিয়ের চাইতে জেনার পরিমাণটা বেশি ছিল। যারা হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, এই গ্রামে লিবানা গ্রুপের খায়ের ভাইয়ের বাড়ি মনে হয় না? আমার বন্ধুগণ, ওমরায় যারা গেছেন, হজে যারা গিয়েছেন, ওই কাবার চত্বরে দাঁড়ায়া ওই জাহিলি যুগের লোকেরা উলঙ্গ হয়ে বাবার সামনে ছেলে তোয়াফ করত, ছেলের সামনে বাবা উলঙ্গ হয়ে তোয়াফ করত। এতটুকু লজ্জাহীন জাতি ছিল ওই জাতি। সেই জাতি পৃথিবীর সভ্য জাতিতে রূপ নিল। সেই সমাজ থেকে বের হয়ে আসলেন আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, আলীর মতো মানুষ, ওসমানের মতো মানুষ। কোন জাদুমন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া বলুন? জোরে বলুন, কি দিয়া? কোরআন দিয়া। নবীর সামনে এক সাহাবী কান্দে। রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন? নতুন ইসলাম কবুল করেছেন। রাসূল বলছেন, সাহাবী তুমি কান্দো কেন? মনে হয় ভুল করেছো ইসলাম গ্রহণ করে। না হুজুর, আমি তো কপাল আমার খুলেছে, আমি দিন গ্রহণ করতে পেরেছি, হেদায়েত পেয়েছি, রাসূল চিনেছি, আল্লাহকে চিনেছি। চোখে পানি আনো কেন? কি হয়েছে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি বলে দিয়েছেন দিন গ্রহণ করার কারণে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমার মন বলে দুনিয়ার সকল গুনাহ যদি মাফ হয়, একটা গুনাহ বুঝে আমার মাফ হয় না। কি গুনাহ করেছো বলো? যারা হাজিরা হজ করতে গেছে, কাবার চত্বর থেকে একটু দূরে একটা জায়গা এখনো প্রাচীর দেওয়া আছে। ওই জায়গায় আজ থেকে ১৫০০ বছর আগে ওই জাহেলি যুগের মানুষগুলো করত কি? মেয়ে সন্তান জন্ম নিত, তাদেরকে জীবন্ত পুঁতে হত্যা করত। মেয়ে সন্তানটাই ছিল তাদের কপাল খারাপের কারণ। মেয়ে নারীর সমাজের কোনো মূল্যায়ন ছিল না, অপয়া মনে করত, অপমানজনক মনে করত। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জাহালাতের কারণে আমি আমার নিজ হাতে আমার কন্যা সন্তানকে হত্যা করেছি। এই কথাটা কোনোদিন বারবার মনে হয় নাই। যেদিন আমি দিন গ্রহণ করেছি, সেই দিন থেকে না আজ পর্যন্ত রাতের বেলা যখন ঘুমাতে যাই, পিছন থেকে মনে হয় যেন সে মৃত সন্তান আমাকে ডাক দিচ্ছে। আমি এত বড় অপরাধ করে ফেলেছি, মনে হয় মাফ হয় না। রাসূল বলছেন, একটু খুলে মেলে বলো তো, কেমনে মাল্লা বলো? আমার নবীজির সামনে বসে সাহাবী হাঁটুটা গেড়ে দিয়ে বলছেন, হুজুর, সন্তান আমার স্ত্রীর গর্ভে হলো। বললাম, মার বাড়ি চলে যাও, বাবার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ের সন্তান হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার প্রয়োজনই নাই। বউটার ভিতরে মায়া দেওয়া হলো, সন্তানটা মেয়ে হওয়ার পর আমাকে বলল সন্তানটা মৃত হয়েছে। এই মৃত সন্তান আমি জানি, কিন্তু সন্তানটা জীবিত ছিল। আমার চোখের আড়ালে সন্তানটা ধীরে ধীরে বড় করে, ওই সন্তানটার বয়স যখন 6 বছর হয়ে গেছে, হুজুর, আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেল। ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো চোখ, আমার মতো কপাল, ওকে ধরে নিয়ে আমি স্ত্রীর সামনে হাজির করে বললাম, স্ত্রী, সত্যি করে বলো তো সন্তানটা কার? স্ত্রী বলছে, আপনার সন্তানের তথ্য আমি কেমন করে গোপন করব? আমাদের ওরস থেকে আসার সন্তান, আমি আপনাকে বলি না, এই জন্য আপনি তাকে মেরে ফেলবে। হুজুর, দিলের মধ্যে মায়া হলো না, দয়া হলো না। ফুটফুটে মেয়েটা আমার, অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে কোলের মধ্যে নিলাম, ঘরে নিয়ে চলে আসলাম। মেয়েটাকে বললাম, মা, তোমাকে নারীর বাড়ি নিয়ে যাব। সন্তানটা দারুণ খুশি হুজুর, বউটাও বিশ্বাস করে নিয়েছে। পরের দিন সকালবেলা বুক ভরা সানিয়া সন্তান আমার সঙ্গে রওনা দিয়েছে। নারীর বাড়ির দিকে রওনা না দিয়া জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলটা পার হই, মেয়েটার মুখটা ছোট হয়ে যায়। কোদাল দিয়ে গর্ত খনন শুরু করলাম। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা। সঙ্গে সঙ্গে সন্তান বলে, বাবা, নারীর বাড়ি যাবা, তুমি এই জায়গায় গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না।
গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। সূক্ষ্ম অভিনয় করে মেয়েটা মুস্কাশি দিয়ে গর্তের কাছে চলে গেল। হুজুর, ওই মেয়েটা আমি যখন গর্ত খনন করি, আমার মুখে আমার দাড়িতে মাটিগুলো এসে লাগে, আর ছোট্ট ছোট্ট নখ দেখিলাল করে করে আমার সেই মাটিগুলো সরাইয়া দেয়, এবং আমার ঘাম যখন শরীর থেকে ঝরছিল, গামছা দিয়া সেই ঘামগুলো বারবার মুছে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি না যায় তুমি এখানে গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না। গর্ত খননটা শেষ হয়ে গেল। মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা মুস্কা হাসি দিয়া সরল মনে বিশ্বাস করে গর্তের কাছে গিয়ে উকি মেরে যখন দেখতে নিয়েছে, পিছনে চলে আসলাম, চক্ষু বন্ধ করে পিছন থেকে সজোরে একটা আঘাত করলাম, ধাক্কা দিলাম। এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেল। উপর হয়ে পড়ে চট করে চিত হয়ে বলছে, বাবা বুঝতে পেরেছি মামা, আমার মার মুখ থেকে বহুদিন শুনেছি আমি মেয়ের সন্তান হয়ে জন্ম নিয়েছি, এই জন্য তুমি আজকে আমাকে মারার জন্য এখানে নিয়ে আসছো। বাবা তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, একটা বারের মতো জীবনে চেহারা তোমার সামনে কোনোদিন দেখাবো না, একটা বারের জন্য আমারে প্রাণ ভিক্ষা দিয়ে দাও। এত অনুনয় বিনয় হুজুর, দিল নরম হলো না। হাতের মধ্যে বড় ওজনের পাথর নিলাম, কলিজা বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমার চোখের সামনে মেয়েটা নির্জীব হলো, ধীরে ধীরে রক্ত শূন্যতায় পড়ে মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়ে জনমের মতো শেষ করে দিলাম। আমার নবজি কথাগুলো শুনলেন, নবজি চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল। আমার নবজি শেষ পর্যন্ত বলছেন, সাহাবী রে, দাহিয়া কালবি রে, মানুষ যত পাষাণ হয় এটা আমার জানা ছিল না, তবে দিন গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। সেই মানুষগুলো সোনার মানুষের রূপ নিলেন। সেই বর্বর যুগের মানুষগুলো আবু বকর হয়ে গেলেন, ওমর হয়ে গেলেন, আলী হয়ে গেলেন, ওসমান হয়ে গেলেন, খালিদ বিন ওয়ালিদ হয়ে গেলেন। অথচ ওই যুগেই তাদের জন্ম ছিল। কেন ভালো হলেন? ভালো হওয়ার জাদু নয়, ভালো হওয়ার কোনো মন্ত্র নয়, একমাত্র কারণ হলো কি বলেন? কোরআন। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, এই কোরআন দিয়ে ব্যক্তি সংস্কার, সমাজ সংস্কার, রাজনৈতিক সংস্কার, রাষ্ট্র সংস্কার, সব সংস্কার যদি হতো, আজকের সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। কিন্তু কোরআনকে আমরা শুধু ধর্মীয় কিতাব মনে করি। নট, এটা শুধু নট, এটা শুধু রিলিজিয়ান নয়, ধর্মীয় কিতাব এটা নয়। এটা হচ্ছে এমন একটি কিতাবের নাম যা দিয়ে মানব জীবনের সকল সমস্যার সমাধান নিশ্চিত করা অসম্ভব না সম্ভব? অসম্ভব না সম্ভব? সম্ভব। যারা বলবেন যে প্রেজেন্ট ওয়ার্ল্ডে কোরআন দিয়ে সব কিছু চালানো সম্ভব নয়, তার আল্লাহর প্রতি আস্থার বড় অভাব আছে। আসতে কবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহর কিতাব ১৫০০ বছর আগে নাজিল হলেও এই কিতাবের কোনো অসারতা, অপূর্ণতা, অসমর্থতা, অযোগ্যতা কেউ প্রমাণ করতে পেরেছে? কেউ কি পারবে? কারো দ্বারা কি সম্ভব? সম্ভব নয়। সেই কালাম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, এটাকে আমরা সুন্দর করে শিখবো আগে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের হুকুম আগে নয়, রোজার হুকুম আগে নয়, আগে হলো পড়ো। আগে কি বলেন? পড়ো। আল্লাহ পাক রাসূলকে আগে অর্ডার দিয়েছেন পড়ো আগে। না জানলে, না পড়লে তো আমি অন্ধের মতো চলবো। আমার ইমান ছিনতাই করে নিয়ে শয়তান চলে যাবে। শয়তান মূর্খকে অ্যাটাক করতে পারে, শয়তান অযোগ্যকে অ্যাটাক করতে পারে, শয়তান অশিক্ষিতকে অ্যাটাক করতে পারে, শয়তান মূর্খকে বারবার ধরতে পারে, কিন্তু জ্ঞানী মানুষকে শয়তান কখনো হারাতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কোনো পাস দরকার নেই যে মাস্টার্স পাস করতে হবে, কামিল পাস করতে হবে, দাওরে হাদিস করতে হবে না। জান্নাত পাওয়ার জন্য কিসের জ্ঞান লাগবে? আসতে বলবেন না, কিসের জ্ঞান লাগবে বলেন? এটার জ্ঞান সবার জন্য জানা সুন্নাত, নফল না ফরজ? বলেন 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 বলেন। সবার জন্য জানা কি বলেন? ফরজ। অযোগ্য ব্যক্তি জান্নাত পাবে না। যারা জান্নাত পাবে তারা সবাই যোগ্য হবে। তারা সবাই কি হবে? যোগ্য হবে। অযোগ্য, অথর্ব, এমন জাতীয় লোকের জন্য জান্নাত নেই। জান্নাত হলো ফার্স্ট ক্লাস বান্দার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বনিম্ন একটা জান্নাত পাওয়া যাবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? তো এটা আপনি ওই সারাদিন সারা সপ্তাহ নামাজ না পইরা, শুক্রবারে মসমসা লুঙ্গি পইরা আর খদ্দরের পাঞ্জাবি পইরা আর মাথায় একখান সাদা টুপি লাগাইয়া, মোস্ট একটা 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোস্ট হচ্ছে একটু পাকা পোকা কইরা মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়া, ওই 7 দিনে একদিন নামাজ পড়বেন আর ভাববেন আমি জান্নাত পেয়ে গেছি। না, জান্নাত পেতে হলে একদিন নয়, 7 দিন 24 ঘন্টা ইবাদত করতে হবে। কার?
আসতে বলবেন না কার? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন 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 বলেন। সারা রাত ধরে মদ খায়, সারা রাত ধরে অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, এরপর আল্লাহ তার নাকের ডগায় গিয়ে অক্সিজেন সরবরাহ করেন। বাবা বান্দা তোকে অক্সিজেন দিচ্ছি, সময় আছে, তওবা কর, ফিরায়, আমি তাও তোকে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাকে বেশি ভালোবাসেন কে? আসতে কবেন না কে বেশি ভালোবাসেন? আল্লাহ বেশি ভালোবাসেন। এখন প্রশ্ন হলো, আমি আল্লাহকে কি পরিমাণ ভালোবাসলাম? আল্লাহ বলছেন আমি 8 ধরনের মানুষকে ভালোবাসি। কয় ধরনের? কোরআন বলছে 8 ধরনের মানুষকে আমি ভালোবাসি। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। আমি কি একটা বলেছি? আমি একটা একটা করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। এই মাহফিল কমিটি আমার সঙ্গে যোগাযোগ করেছেন মাত্র মাসখানেক আগে হবে, হয়তো অনেক আগের থেকে তারা চেষ্টা করেন। আমার সুযোগ খুব কম, 64 জেলাতেই যেতে হয়। বাংলাদেশের যে ফেমাস যে মাহফিলগুলো, চট্টগ্রামের প্যারেড ময়দান, সিলেট আঞ্জুমানে খিদমতের প্রোগ্রাম, পাবনার আমান ট্রাস্টের প্রোগ্রাম, নাটোরের প্রোগ্রাম, এরকম রাজশাহী মাদ্রাসা ময়দানের প্রোগ্রাম, এরকম করে গোটা দেশের যে ফেমাস যে মাহফিলগুলো, নোয়াখালীর মুসাপুরের প্রোগ্রাম, এই মাহফিলগুলো জেলাভিত্তিক, আঞ্চলিক এবং বড় আকারের মাহফিলগুলোতে অংশগ্রহণ করার জন্য সব মাহফিলে যেতে পারি না। তো আজকে মাহফিল কমিটি আমাকে এমনভাবে ধরছে, হুজুর যে সময় পারেন সেই সময় দেন। তো বললাম মাগরিব থেকে এশা পর্যন্ত হতে পারে, আমার নওগাঁর দিকে রাতে একটা প্রোগ্রাম আছে, তো মাগরিব পরে ওঠার কথা, তো মাহফিল কমিটি একটু দেরি করে ফেলেছেন, আপনারা আসতে বিলম্ব করেছেন, আমি আর কিছু সময় হয়তো আজকে দিয়ে যাব। তবে এই কথা বলে রাখি, যদি সুন্দর করে আপনারা যোগাযোগ যদি একটু রাখেন, আগামীতে এটা ফুল টাইম আমি 9টার পর থেকে একটা আলোচনায় আমি এখানে আসবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি খুবই খুশি যে আপনার সান্ধ্যকালীন সময় এত দ্রুত এত মানুষ আপনারা হাজির হয়েছেন, এটা আমার রবের মেহেরবানি। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যখন আড়িয়া বাজার থেকে যখন আসতেছিলাম, রাস্তা ফুরায় না, এটা মনে হয় শেষ না নাকি? আর একটু আছে, একদম শেষ প্রান্ত মনে হচ্ছিল আমার কাছে, একদম লাস্ট, রাস্তা ফুরাচ্ছিল না। কিন্তু এসে দেখি না, মাহফিলটা দেখে আমি খুব প্রশান্তি পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার খাদিমুল ইসলাম ভাই নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহর ওনার নামটাই তো সুন্দর বানিয়ে দিয়েছেন। খেদমত যিনি করেন তাকে খাদিম বলা হয়। যেরকম সৌদি আরবের মক্কা এবং মদিনার যারা খেদমত করে, সৌদি আরবের যারা রাজা, তাদেরকে বলা হয় খাদিমুল হারামাইন শরীফাইন, মানে 2 হারামের যারা খাদিম তাদেরকে খাদিম বলা হয়। তা ভাইজানের নাম আমি আগে শুনেছি, অত্যন্ত তুখর ছাত্রনেতা ছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার সকল খেদমতকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তা আমি আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীকে। কয় শ্রেণীকে বলেন তো? 8 শ্রেণীকে ভালোবাসেন। এর মধ্যে 1 নম্বর হলো কারা জানেন? আল্লাহ বলছেন যারা আমার কাছে চোখের পানি ফেলে তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি তাকে খুব ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। ভাই দিন শেষে কিন্তু বন্ধুটা কেউ না, আমার একমাত্র মিলন, একমাত্র সংযোগ, কানেকশনটা কার সাথে? আসতে বলবেন না কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। পৃথিবীর কোথাও শান্তি পাবেন না, দেখবেন সব জায়গায় উত্তেজনা, সব জায়গায় হিংসা, সব জায়গায় প্রতিহিংসা, পরশ্রীকাতরতা, সব জায়গায় কিছু না কিছু অশান্তি আছে। বইয়ের কাছে তাও শান্তি নেই, সন্তানের কাছে তাও শান্তি পাবেন না। প্রশান্তির জায়গা একমাত্র খুঁজে বের করতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিচ্ছেন, দেখেন কি গুরুত্বপূর্ণ মেসেজ। আমেরিকা ভাবতেছেন তার সুখের দেশ এটা? না, আমেরিকাতে সবচাইতে মানসিক রোগী বেশি। ইউরোপ সবচেয়ে সুখের দেশ না, সবচেয়ে বেশি সুইসাইড করে ইউরোপের মানুষগুলো, আত্মহত্যা করে, শান্তি নাই। জাপান ভাবতেছেন যে বিশাল উন্নত রাষ্ট্র, না, মাকে দেখার সময় নাই, ভাই বোনকে দেখার সময় নাই। সুখের জায়গাটা ভিন্ন, সুখের জায়গাটা খুঁজে বের করতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুখ যদি পেতে চাও আমার সঙ্গে সংযোগ বাড়ায় দাও। মহান রব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আলা, সাবধান। আলা মানে কি? সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ডিপ অ্যাটেনশন গ্র্যাবার, ডিপলি তিনি অ্যাটেনশন করে দিচ্ছেন, সাবধান সাবধান। তোমরা যদি কোনো প্রশান্তি পেতে চাও, হৃদয়ের যদি আনন্দ পেতে চাও, হৃদয়ের মধ্যে যদি প্রশান্তি নিয়ে যদি বেঁচে থাকতে চাও, হৃদয়ের প্রশান্তি একটা জায়গায়, সেটা হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জিকির?
আসতে বলবেন না, কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। জিকির মানে আবার বুঝবেন না, বগুড়ার কিন্তু একটা মাজার আছে মহাস্থানগড়, সেখানেও কিন্তু জিকির হয়। বৈশাখের শেষ বৃহস্পতিবারে সেখানে জিকিরে যায় কিছু যা কেনান, খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল, যেরকম নাউজুবিল্লাহ। এটার নাম জিকির নয়। জিকিরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের ব্যাখ্যা যেটা দিতে যাচ্ছেন সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا জোরে বলুন আল্লাহু আকবার। জিকির মানে হলো নামাজ, জিকির মানে হলো কোরআন তেলাওয়াত করা, জিকির মানে হলো আল্লাহর নিয়ম কানুনকে স্মরণ করে সেই নিয়ম কানুনকে মেনে চলা। ব্যবসার মধ্যে জিকির আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চাকরিতে জিকির আছে না নাই? বিড়ি খাওয়াতেও জিকির আছে নাই? বিড়ি খাওয়াতে জিকির নেই? মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি খাওয়া জায়েজ কি না জায়েজ এটা আমি ভালো বলবো না, ডাক্তার ভালো বলবে। ডাক্তার যদি বলে এটা খেলে ক্যান্সার হয়, এটা খেলে পরে লাংস নষ্ট হয়ে যায়, তাহলে কি বলেন পৃথিবীর কোন শরিয়া, পৃথিবীর কোন আলেম ওলামা এটা কি জায়েজ বলতে পারে? না। আমরা কোনো নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। প্রশান্তির জায়গা হলো জিকির। কার জিকির? আল্লাহর জিকির। আধুনিক দুনিয়াতে মানুষের সমস্যার কোনো শেষ নাই। মানুষের টাকা আছে, প্রশান্তি নাই। সালমান এফ রহমান গোটা দেশের টপ লিস্টেড একজন ধনীদের একজন। ব্যাকসেনকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, নাম শুনছেন না? ওরফে দরবেশ, ওরফে দরবেশ। এটা গোলাম মাওলা রানী এটার নাম দিয়েছিলেন। এই নামটা খুব মশহুর হয়ে গেছে। গোলাম মাওলা রানী কোন এক টক শোতে বলেছিল যে এটা তো আমাদের দেখতে খুব দরবেশের মতো মনে হয়, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব সাদা, লোকটার চেহারাও সুন্দর মাশাআল্লাহ, কিন্তু কেন যে এরকম করলো? আপনি পালাবেন পালাবেন, কিন্তু দাড়িটা কেন কাটবেন আপনি? জানেন না? আপনারা জানেন না? জানেন না কেন করবেন এটা? আল্লাহ পাক তাকে বেইজ্জত করবেন, কারণ অনেক আলেমের বেইজ্জতের জন্য সে অনেক বড় দায়ী। সে ঠিক কিনা? আল্লামা সাইদির মতো মানুষকে দীর্ঘ 14 বছর 2010 থেকে 2023 পর্যন্ত যে অমানবিক নির্যাতনগুলো চালানো হয়েছে, সর্বশেষ দিল্লির প্রেসক্রিপশনে হসপিটালে ট্রান্সফার করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই অপশক্তিগুলো এই স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত অপশক্তিগুলো এই অপচক্রান্ত চালিয়ে যাচ্ছে। এটার শিকার হয়েছেন দেশের প্রয়াত রাষ্ট্রপতি যারা ক্ষমতায় ছিলেন, তারা সবাই। শহীদ জিয়াউর রহমান থেকে শেখ মুজিবুর রহমান সাহেব থেকে শুরু করে যে রাষ্ট্রীয় যে কিলিংগুলো হয়েছে, আমরা শত্রুকে এখনো চিনতে পারিনি। আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, কলিজার টুকরা, 32 বছর বয়সী ফুটন্ত গোলাপ, এক ধূমকেতু, মুকুটহীন এক সম্রাটের নাম, হৃদয় রাজ্যের রাজা শরীফ ওসমান হাদি। সে বলে গেল, আমাকে মেরেও ফেলতে পারে মানুষ, আমার বিচারটা যেন জাতি পায়। আমার বিচার যদি না পায়, আপনারাও বিচার পাবেন না। সে আমাদেরকে চিনিয়ে গেছে শত্রু কারা, শত্রু চিনতে হবে। আমরা দাদাদের দাদাগিরি আমরা এই দেশে মানব না। কোন আধিপত্যবাদ আমরা কায়েম হতে দেব না, দেব না, দেব না। প্রজন্ম, তরুণ প্রজন্ম, তোমরা এইভাবেই টিকে থাকো, নিজের বুক উঁচু করে সামনের দিকে এগিয়ে যাও। উন্নত চরিত্রের সমন্বয়ে গড়ে তোলো এক ইস্পাত কঠিন এক প্রাচীর গড়ে তোলো। কোন অপশক্তি এই সবুজ ভূখণ্ডে কোনো মাথা চাড়া দিয়ে টিকতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলে ইনশাআল্লাহ। কারণ এই জাতি রক্ত দিতে জানে, ঠিক কিনা বলেন? এই জাতির মধ্যে সাহসিকতা আছে না নাই? আসতে বলে না, সাহস আছে না নাই? আমাদের অস্ত্র হলো আমাদের ঈমান, আমাদের অস্ত্র হচ্ছে আমাদের সাহস। আমরা পিছে যাই না, আমরা পিছনের দিকে ফিরে তাকাই না, আমরা বুক দিতে জানি, পিঠ দেখাতে জানি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে টাকা আছে, শান্তি নাই, আছে না এরকম?
টাকা আছে, শান্তি নাই। বন্ধু আছে, আত্মার সঙ্গ নাই। বিনোদন আছে, প্রশান্তি নাই। এই জন্য মনোবিজ্ঞানীরা মাঝে মাঝে বলছেন, তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন, ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস এ হায়ার কানেকশন। দুনিয়ার কোনো প্রশান্তি আমাকে প্রশান্তি দেবে না, দুনিয়ার কোনো কানেকশন আমাকে প্রশান্তিতে কখনো সন্তুষ্ট করতে পারবে না। প্রশান্তির জন্য একটা হায়ার কানেকশন দরকার। সেই হায়ার কানেকশন হলো বান্দার সাথে তার রবের কানেকশন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যত কাজ করবেন পৃথিবীতে, কিন্তু আল্লাহকে সামনে রেখে যখন আপনার মা মারা গেল, আপনার বাবা মারা গেল, আপনার বোন মারা গেল, আপনি অসুস্থ হয়ে আছেন, যত প্রকার সমস্যাগুলো আছে, নীরবে নিবৃতে আপনি ওযু বানায়া নামাজে দাঁড়াবেন, সেজদায় পড়ে যদি 10টা মিনিট যদি চোখের পানি ফেলে কাঁদতে পারেন, এর চাইতে বড় তৃপ্তির জায়গা দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। আমরা চাইবো কার কাছে? আসতে বলে না, চাইবো কার কাছে? আল্লাহর জিকিরটাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা একজন ছিলেন, 2 নম্বর খলিফা। তার নাম কি বলেন? জোরে বলেন, তার নাম কি? ওমর। কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। 2 নম্বর খলিফার নাম হচ্ছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ। তো আমাদের বাড়ির দোতলায় কি ভাড়া? এটা কি ভাড়া থাকা হতো? এটা হচ্ছে মুসলিম জাহানের 2য় খলিফা। ছোট বাচ্চাকে বললাম, তুমি 100 তে 100 পাইছো, কারণ তোমার ইলম যদ্দূর উত্তর তত দূর। সম্মানিত ভাইয়েরা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিকিরটা কেমন ছিল দেখেন। জিকির কাকে বলে এই ব্যাখ্যা নিতে গিয়ে তো আমি এইদিকে চলে আসলাম। উনি সারা জীবন দোয়া করেছেন, মদিনার মাটিতে বসে দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মওত দিয়ে দিও, আর নবীর শহরে আমার মৃত্যুটা দিয়ে দিও। এখন এই দোয়াটা শেষ জীবনে বাস্তবায়ন হওয়াটা কঠিন ছিল, কারণ মদিনায় আর যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ বিজয় হয়ে গেছে, যে মদিনার যুদ্ধ হবে না। তো মুতা চলে গেছে, বদর চলে গেছে, উহুদ চলে গেছে, নিকটবর্তী জায়গার যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই দোয়াটা তিনি সবসময় করতেন, আল্লাহর দরবারে তার দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজর নামাজে দাঁড়িয়েছেন, কি নামাজ? ফজর নামাজ। ফজর নামাজে দাঁড়িয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম রাকাত নামাজ পড়েছেন, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে এক আততায়ী আবু লুলু মাজুসি এসে তার পেটের ডান সাইডে বিষাক্ত চাকু তার পেটে ঢুকায় দিল। চাকু ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে হলো কি, উনি ততটা ঝিমিয়ে যান নাই, ততটা হতো মনে করেন নাই, কিন্তু চাকুটা বের করে আবার করলে কুপর্যপরি নামাজের মধ্যেই সামনের দিকে এসে তল পেটে পরপর 2টা চাকু যখন মেরে দিয়েছে, বিষাক্ত, সেখানে পয়জন ছিল, পয়জন সহ চাকুটা যখন মেরে দিয়েছে, পেটের কিছু ভুঁড়ি সামনের দিকে বের হয়ে গেছে। ওমর ফারুক আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, সেন্সলেস হয়ে, নামাজ অপরিপূর্ণ রেখে তিনি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। চতুর্দিক থেকে সবাই তাকে ধরে ফেলছে, আসামিকেও ধরে ফেলেছে, কিন্তু এতক্ষণে তার সব কাম শেষ করে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক কয়েক ঘন্টা সেন্সলেস। যখন তার সেন্সটা ফিরল, সেন্স ফেরার সঙ্গে সঙ্গে তিনি তার ছেলে আব্দুল্লাহকে সামনে পেলেন। আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ তুমি আমার জন্য পানি আনো তো। কাব্বা আনতেছি, তাড়াতাড়ি পানি আনতেছি। 1 গ্লাস পানি নিয়ে এসে তার সামনে যখন দেওয়া হলো, তিনি মাথাটা নাড়ায় বলছে, বাবা আমি তো পান করার জন্য পানি চাই নাই, আমার তো ফজর নামাজ হয় নাই, উজুর পানি দাও। সুবহানাল্লাহ বলবেন না? কার জিকির বলেন? ফজরের নামাজটা তার হয় নাই, দ্বিতীয় রাকাতে তার 1 লাখ হয়েছে, আক্রমণ হয়েছে, নামাজটা তার হয় নাই, কি পেরেশানি। ওই অবস্থায় ভুঁড়ি বের হয়ে গেছে অবস্থায় তিনি ওযুর পানি চাচ্ছিলেন, গামছা দিয়ে তার পেটটা বাঁধা হলো, ওযু বানালেন কষ্ট করে, বসে বসেই তিনি কষ্ট করে নামাজটা পড়লেন। এরপরে মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ কান্দো কেন, কাঁদতেছো কেন, কি হয়েছে? আব্বা ডাক্তারে ডেকে আনছি, আপনার চিকিৎসা দরকার। ডাক্তারের সামনে বসে গেছে, ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন আমি আপনাকে 1 গ্লাস দুধ দেবো, আপনি একটু পান করুন বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে যখন তিনি 1 গ্লাস দুধ পান করতে নিলেন, কিন্তু পান করলেন ঠিকই, কিন্তু দুধ পেটে রইল না।
পিছন দিক দিয়া পেটের নিচ দিয়া নারী ফুটো হয়ে গেছে, সব দুধ বের হয়ে গেছে। ডাক্তার বললেন, আমিরুল মুমিনিন, আমার চিকিৎসার ক্ষমতা শেষ, আমি আর পারলাম না। ওমরে ফারুক বলছেন, ও ডাক্তার তুমি পারবা কেমনে? আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ঢুকায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর বাঁচবো না। আমি সারা জীবন দোয়া করেছি শহীদে মওত, আমাকে কোনো মুসলমান অ্যাটাক করে নাই। একজন অগ্নি উপাসক অগ্নি পূজক ব্যক্তি আমাকে অ্যাটাক করেছে, আমাকে আহত করেছে, রক্তাক্ত করেছে, আমি শহীদ হয়ে যাব। আমার মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি নাকের ভিতরে। ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার যখন বিদায় নিচ্ছে, ওই সময় দেখেন ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে চলে গেছে। ওই আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থা, মানে ফারুক ডাক্তারকে ডাক দে, বলে ডাক্তার, কিয়ামতের দিন আল্লাহর সাহায্য পেতে চাও নাকি? হ্যাঁ সাহায্য পেতে চাই। পাজামার কাপড়টা গিরার উপরে তোলো, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পাজামার কাপড় গিরার নিচে যারা পরবে তাদের দিকে তাকাবেন না। বিদায়ের পূর্ব মুহূর্তেও তিনি তার দাওয়াতি কাজ বন্ধ রাখেন নাই। এটাই হলো আল্লাহর জিকির। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব, বাঁচবো না। আমি দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নিচ্ছি, কিন্তু আমার বড় শখ নবীর সাথে ঘুমাবো, নবীর কবরের পাশে আমার যেন কবরটা হয়। আমার বন্ধু আবু বকর চলে গেল, আমার বন্ধু আবু বকর নবীর সঙ্গে ঘুমিয়ে পড়েছেন। আমার বড় ইচ্ছা, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আয়েশার। আম্মা যেন আয়েশা যদি জায়গা না দেন, আমি কেমন করে সে জায়গায় ঘুমাবো? আব্দুল্লাহ যাও, আমার পক্ষ থেকে সালাম জানাইয়া বলো, যদি সে যদি দয়া করে তার জায়গাটা দিয়ে দিত, আমি সেই জায়গায় ঘুমাতাম, নবীর সঙ্গে ঘুমাতাম। আব্দুল্লাহ চলে গেলেন, গিয়ে বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে গিয়ে বলছেন, আমার আব্বার অবস্থা খুবই খারাপ, রক্তাক্ত অবস্থা, শাহাদত বরণ করবেন কিছুক্ষণের মধ্যেই মনে হয়। তার বড় আকাঙ্ক্ষা, তিনি নবীর সঙ্গে ঘুমাতে চান, কিন্তু আপনার ঘর, আপনার জায়গা আপনি না দিলে কেমন করে তিনি নিবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আহারে, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে প্রস্তাব দেয়, এই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলে কেমন হয়? অবিবেচনার কাজ হয়ে যায়। আমি আয়েশা আমার ঘরের ওই জায়গাটুকু দিয়ে দিলাম যে জায়গা আমার থাকার কথা ছিল, আমি আমার জায়গাটুকু ওমরে ফারুককে দান করে দিলাম। আমার ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করলেন, শুয়ে আছেন নবীর কবরের পাশেই। কি পরিমাণ নবীর প্রতি মহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। মাত্র 3 মাস আগে আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন, বহুবার গিয়েছি মদিনায়। এবার একটু ভিন্ন মাত্রার সফরটা সংযুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ছেলে ছিল, ছেলেকে সঙ্গে করে নিয়ে চললাম, বাবা চল দুনিয়াতে একটা জান্নাতের টুকরা দেখে আসি। রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীর কবর আর নবীজির মিম্বারের মাঝখানের অংশটুকু জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই জায়গায় বসে বসে সাহাবা একরামকে মাঝে মাঝে বলতেন, দুনিয়াতে এইটুকু অংশ হলো জান্নাতের টুকরা। ঢুকলাম ভিতরে, অনলাইন করে ঢুকতে হয়, ঢুকলাম ভিতরে, ঢুকি 10 মিনিট সময় থাকবে, এরপরে সময় থাকবে না। খুব চেষ্টা করছে ফজর নামাজটা এখানে পড়বো, তাহলে 1 ঘন্টা থাকা যাবে। সামনের দিকে তাকায় দেখি কিছু প্রবাসী আমার দেশের লোকজন আমাকে দেখে একটু সেকে ধরলো, বলতেছে, হুজুর আপনার ওয়াজ শুনে খুব ভক্ত, আপনার খুব ভক্ত। বললাম, ভক্ত যদি হন কিছু কাজ করতে হবে, আমি হব আপনাদের আমি খুব দোয়া করবো আপনাদের জন্য। কি করতে হবে বলেন হুজুর? বললাম, এই জায়গায় ফজর পর্যন্ত আমি থাকতে চাই, দেখেন তো কোনো ম্যানেজ করা যায় কিনা। হুজুর দেখতেছে। তো প্রশাসনিক যে কর্মকর্তা তাদের কাছে, আবার পরিচ্ছন্ন নাজ্জাফা, পরিচ্ছন্ন কর্মীরা গিয়ে বলছে, স্যার আমার দেশের একজন হুজুর আসছে, এমন পাম্প মারছে, বুঝলেন, আমার দেশের মানুষ তো তেল মারতে পারে, বুঝলেন, এমন তেল মারছে। অ্যাডমিনিস্ট্রেশন যে অফিসার, যে প্রশাসনিক কর্মকর্তা, দৌড় মেরে এসে আমাকে ধরে নিয়ে একদম প্রথম কাতারে, রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ, প্রথম কাতারের নবীর কবরের সাথে যে প্রথম যে বসার জায়গা, সেখানে বসায় দিয়েছে। বসায় দিয়ে হাতে একটা ইনটেক জমজমের পানি, কিছু আতর এবং খেজুর আমার হাতে দিয়ে একটা মুস্কি হাসি মেরে চুমা দিয়ে, ওরা তো চুমা খুব বেশি খায়, কপালে চুমা খায়, হাতে চুমা খায়, চুমা দিয়া চলে গেল। আমি বসে আছি, আমার ডান দিকেই, আমার বামে আমি ফিল করলেই আমার যেন মনে হচ্ছে আমার নবীজির গায়ের ঘাম যেন আমার নাকে এসে আঘাত করছে, খুব কাছে, খুব কাছে। আমি ডান দিকে তাকাচ্ছি মিম্বার, বাম দিকে তাকাচ্ছি আমার নবী শুয়ে আছেন। আসসালাতু আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বসে আছি, বসে শুধু আল্লাহকে বললাম, আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা, আমার একটা দোয়া, সেটা হচ্ছে সব নবী তো, সব সাহাবী তো তোমার সঙ্গে থাকতে চেয়েছেন, তুমি তো এখানে শুয়ে আছো, তো আল্লাহ তোমার কাছে প্রার্থনা, বাড়ি তো বাংলাদেশ, কিন্তু মালাকুল মউত তো সব জায়গায় যেতে পারে, তবে যেদিন মারা যাব সেই মারা যাওয়ার আগের মুহূর্তে তুমি আল্লাহ আমাকে মদিনায় পাঠায় দাও।
সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর সকল ভালোবাসার চাইতে যদি আমরা আল্লাহ এবং রাসূলকে যদি বেশি না ভালোবাসতে পারি, আল্লাহর কসম আমাদের কপালে জান্নাত জুটবে না। আমাদের সকল ভালোবাসা উৎসর্গ করব আমরা এক নম্বর কার জন্য? আসতে বলবেন না কার জন্য ভাই বলেন? গোবিন্দপুরের একটা যুবক বিয়ে করে নতুন বউ ঘরে তুললো, 2 বছর 3 বছরের মাথায় রোড অ্যাক্সিডেন্টে বাইকে মারা গেল। সুন্দরী বউ কাঁদবে কয়দিন, যেদিন মারা গেল সেই দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে, এরপরে হাসবে। বাচ্চাটা এতিম হয়ে যাবে। 6 মাস 7 মাস চলে যাবে। ওই বউটাকে তার আব্বা আম্মা জোর করে নিয়ে চলে যে অন্য জায়গায় বিয়ে দেবে। বিয়ে দেওয়ার পর নতুন স্বামী পাবে। ওই বউটাই তোমার বলবে পরের দিন, আব্বা তোমরা ভালো করেছো আমাকে বিয়ের ব্যবস্থা করে, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই পৃথিবীর বাস্তবতা। সন্তান সম্পত্তির জন্য বাপকে হত্যা করে এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। কেউ আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসেন সবচাইতে বেশি তিনি আমার কে। আসতে বলবেন না কে? অতএব সবাইকে সময় দেওয়ার আগে সময় দেব আমরা কাকে? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবচেয়ে সময় আমরা বের করব কার জন্য? আল্লাহর জন্য। একটা প্রশ্ন করি, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে মুসল্লি কম পাওয়া যায় মসজিদে? সবচেয়ে বরকত বেশি কোন নামাজে? এবং সবচেয়ে মানুষ বেশি থাকে কিন্তু ফজরের সময় বাড়িতে থাকে, ঘুমায়। কি করে? ঘুমায়। কিন্তু ঠেলা একটা পেলা দিলে আবার ঠিকই বের হয়। এই যে ভূমিকম্প হলো এই তো কয়েকদিন আগে শুক্রবারে সকাল বেলা 10:30 11টার দিকে একটা ভূমিকম্প হয়েছে, মনে আছে না আপনাদের? গুলশান, বারিধারা, ডিওএইচএস, ধানমন্ডি, ঢাকার যে অভিটার ভিআইপি স্পটগুলো, একটা বিল্ডিংয়ে কোনো মানুষ ছিল না, সব জুতা খুইলা মারছে দৌড়, সব রাস্তায় যায়। ভিআইপি ফকির গেঞ্জি পরা, লুঙ্গি পরা, জুতা নাই, কিচ্ছু নাই। ঘুম থেকে উঠেই দেখে নড়ে চড়ে সব বের হয়ে গেছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? মরার ভয়ে। মরবে না, মরার ভয়ে গেছেন। আল্লাহর ভয়ে যদি বের হতো ভূমিকম্পের সময় বের হতো না। আল্লাহর ভয়ে যদি বের হতো ফজরের সময় নামাজে গিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় যেত। আমরা ফজরকে মসজিদের ফজরের মুসল্লিতে ভরায় ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। গোবিন্দপুর ইসলামপুরের এই গ্রামটা আদর্শ গ্রাম সেদিন হবে যেদিন দেখবেন জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি যেদিন বেশি হবে, সেদিন ভাববেন যে এই গ্রামটা মাদক মুক্ত, নেশা মুক্ত, অসামাজিক মুক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। নামাজই পারে মানুষকে ভালো করতে। গ্রামটাকে আমরা সাজাবো নামাজ দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, সবাইকে নিয়ে নিজেকে একা ভালো থাকা যায়? সবাইকে নিয়ে আমরা ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 8 শ্রেণীকে ভালোবাসেন। নাম্বার 1 হলো যারা তওবা করবে, আমি ভুল করে ফেলেছি আর ভুল করব না, জেনা করেছি আর জীবনে জেনা করব না, চুরি করেছি আর জীবনে চুরি করব না, অন্যের পুকুর জবরদখল করেছি আর জবরদখল করব না, তাকে ফেরত দিয়ে দিলাম, আল্লাহ আমারে মাফ করে দাও। মানুষকে ধাক্কা মেরেছি, মানুষকে শক্ত কথা বলেছি, মানুষকে গালিগালাজ দিয়েছি। যে মানুষকে গালিগালাজ দিয়েছি মনে থাকলে পরে তার কাছে গিয়ে বলবো, ভাই অমুক দিন তোমাকে গালি দিয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, তুই মাফ চেয়েছিস, আমি তোরেও মাফ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তওবা করে ফিরে আসবো আমরা। তওবা করলে মাফ করে দিবেন কে? তওবা করলে মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। নাম্বার 2 হলো কোন বান্দাকে ভালোবাসেন? যে সমস্ত বান্দাগুলো পবিত্রতা অর্জন করবে। অনেক লোক আছে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায় কুত্তার মতো। আছে না? আছে কিনা বলেন? কুকুর এক ঠ্যাং খাড়া করে, ওর ঠ্যাং খাড়া করে না, দাঁড়ায় মারে। ঠিক না? পানি থেকে, পেশাব থেকে যে বান্দা নিজেকে পরহেজ রাখতে পারবে না, নাপাকি থেকে, আল্লাহ পাক তাকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ পাক সকল অপবিত্র থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিচ্ছন্ন থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমার হাতে খুব বেশি সময় নেই, আর একটু সময় আমি কথা বলবো। আমাকে মাহফিল কমিটিও বলেছেন একটু আমি 8টা পয়েন্ট শুধু আক্ষরিকভাবে বলি আজকের। তাই লালু ভাই আসবে?
আপনি থাকবেন, মেহমানরা আছে ইনশাআল্লাহ। যে আমি লালু ভাইকে খুব ভালোবাসি, উনি আমাকে খুব খুব চেনেন। একটা মাহফিলে কোথায় যেন দেখা হয়েছিল, একদম বসে বসে খুব নীরব হয়ে আমার আলোচনাগুলো বছরখানেক আগে উনি শুনেছেন। আল্লাহ তুমি আমাদের আজকের মাহফিলের সকল মেহমানকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবদিকে খেয়াল করতে হবে তো। জি সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। আমার তো বয়ান হচ্ছে 6টায়, আমি 6টা ওঠার কথা, সেখানে আমি এখানে বসেছিলাম প্রায় আধা ঘন্টার মতো, 15-20 মিনিটের মতো আরো বসে থাকা হলো। আপনারা আসছেন, আমি এতটাই খুশি হয়েছি যেটা অকল্পনীয়। শাহজাহানপুরের মানুষ ইসলাম প্রিয়, এতে কোনো সন্দেহ নাই, বলি আলহামদুলিল্লাহ। আমরা 8টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এর মধ্যে 2টা বললাম। একটা হচ্ছে, এক নম্বর হলো যারা তৌবা করবে, এবং যারা 2 নম্বর হচ্ছে যারা পবিত্রতা অর্জনকারী। আমার পবিত্রতা অর্জনকারী হব না ইনশাআল্লাহ? নামাজ আগে না পবিত্রতা আগে? বলেন বলেন। নামাজ কবুল হওয়ার জন্য কাপড় পাক, জায়গা পাক, পবিত্রতা অর্জন করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা পবিত্রতা, সেটা হলো মুশরিকরা কিন্তু নাপাক। যেরকম মক্কায় যারা গেছেন, সেখানে একটা মক্কার এরিয়া আছে, হুদুদে মক্কা, মানে একটা এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে ডোনাল্ড ট্রাম্প ঢুকতে পারবেন। সেখানে বিশ্বের যারা পরাশক্তি, বিশাল পাওয়ার, ওদেরও ঢোকার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। অতএব ঈমান হারা যারা, তারা সব ইসলামের দৃষ্টিতে কি তারা নাপাক। এই জন্য যে কোনো খাবার গ্রহণেও অন্য ধর্মের মানুষের তৈরি করা খাবার যে প্রস্তুত করা হয়, এটাও গ্রহণ করতে নিয়ে আমাদের একটু সচেতন হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এর মানে আপনি বুঝবেন না যে আমি সাম্প্রদায়িকতার উস্কানি দিচ্ছি, তা না। এটা তাকওয়ার ব্যাপার। আপনি খেতে পারবেন, আমার হিন্দু ভাইয়ের সঙ্গে আপনি চা পর্ব করতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন, কিন্তু তারা কি আমাদের ঈদগাহে আসে? আমরা কি তাদের পূজায় যাই কিনা বলেন? আচ্ছা, তারা কি আমাদের জুমার নামাজে আসে? না। আমরা কি তাদের পূজায় যাই? নারিকেলের নাড়ু খাই? আলহামদুলিল্লাহ, খাবেন বেশি করে, নাকি? ধর্মীয় বিষয়টা খুব স্পর্শকাতর। আমরা এখানে নিজেকে বিলায়ে দেব না, এগুলো বিলানো যাবে না, এগুলো ঠিক না, এত অতি কথন ঠিক না। সকল ধর্মই মিথ্যা কথা বলতে বলে না, এটা ঠিক আছে, কিন্তু ধর্মের প্রশংসা হবে মুসলমানের মুখ থেকে 2টার না 1টা? বলেন, একজন মুসলমান ধর্মের প্রশংসা করবে 2 ধর্মের না 1 ধর্মের? তার নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই জায়গায় আমাদের আপোষহীন থাকতে হবে, কারণ ইসলাম, আল্লাহ নিজেই যে বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন, একমাত্র ধর্ম, একমাত্র জীবন বিধান আমার আল্লাহর কাছে একটাই, তার নাম কি? এখানে খুব সতর্ক হয়ে আমরা কথাগুলো বলতে যাব। সামান্য কিছু ভাইদের খুশি করতে যায় আপনি আবার আপনার ঈমানকে বিক্রি করে ফেলবেন না। হিন্দু ভাইরা আছেন, আমরা তাদেরকে অত্যন্ত যত্ন করি, সম্মান করি। হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দেই। ভারত পারে নাই, ভারত পেরেছে। 13,500 বার সাম্প্রদায়িক দাঙ্গা করেছে তারা। বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করেছে, আজানকে নিষিদ্ধ করেছে, মসজিদগুলো ভেঙ্গে চুরমার করেছে। আর আমরা মুসলমান 1000 বছরের ঐতিহ্য, মন্দিরগুলো আমরা পাহারা দিয়ে রেখেছি, ঠিক কিনা? আমরা ভাঙতে চাই না, আমরা গড়তে চাই। আমরা কি করতে চাই? সৈয়দ ওমর ফারুক যখন প্যালেস্টাইন যখন বিজয় হয়ে গেল, প্যালেস্টাইন, ফিলিস্তিন তো অন্যের দখলে ছিল, প্যালেস্টাইন যখন দখল হলো, উনি ভাবলেন যে খ্রিস্টানদের চার্চের মধ্যে ঢুকে এক মুসলমানকে বলেন যায় নামাজ পড়ি, বিজয় হয়ে গেছে। উনি পরক্ষণে ভাবলেন যে আমি ওমর যদি এই জায়গায় নামাজটা যদি পড়ে যাই, আমার মহব্বতে পরবর্তী মুসলমানরা এটাকে মসজিদ বানায় ফেলবে, না, এটা করা যাবে না। উনি করলেন কি, যায় নামাজটা নিয়ে বাইরে এসে আবার নামাজটা পড়ে নিলেন। কেন পড়লেন? খ্রিস্টানদের চার্চে মুসলমান কখনো আঘাত হানতে পারে? This appears at first striking mystery when you know that the religion of Islam was not imposed on anybody. প্রথম দৃষ্টি আকর্ষণকারী হিসাবে ইসলামের সর্বপ্রথম অন্য কোন ধর্মের উপরে জোর করে কোনো আরোপ চাপায় দেয় নাই। আল্লাহু আকবার বলেন। ইসলাম উদার। ইসলাম কি বলেন? উদার। আমরা উদারতা নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহ কাদেরকে ভালোবাসেন? যারা আল্লাহর পথে যারা সংগ্রাম করে,
আল্লাহর পথে যারা জিহাদ করে আল্লাহ পাক তাদেরকে খুব ভালোবাসেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? নামাজ মুনাফিকও পড়ে, নামাজ ফাসেকও পড়ে, কিন্তু জীবন দেওয়া কিন্তু সহজ না। জীবন দেওয়াটা খুব কঠিন ব্যাপার। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে কিনা বলে? আছে। এই সংগ্রাম যারা করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে তাদেরকে দারুণ ভালোবাসে। জীবনের সকল জায়গায় ভরসা করব কার উপরে? হাদিসে এসেছে যদি কোনো বান্দার তাওয়াক্কুল যদি পাখির মতো হতো, যদি কোনো বান্দার তাওয়াক্কুল যদি পরিপূর্ণ হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিয়ে দিতেন। পৃথিবীতে কোনো প্রাণীর কিন্তু খাদ্য গুদাম নাই। জলভাগে কত প্রাণী আছে, না খেয়ে কোনো প্রাণী মারা যায় না। বনাঞ্চলে কত প্রাণী আছে, না খেয়ে মারা যায় না। কোনো প্রাণী না খেয়ে মারা যায় না, অথচ তাদের খাদ্য গুদাম নাই। মানুষের খাদ্য গুদাম থাকার পরেও মানুষ না খেয়ে মরে যাচ্ছে। এখনো দুনিয়াতে আছে না নাই বলেন? না খেয়ে মারা যাচ্ছে। সম্পদের খাদ্যের অভাব না বন্টনের অভাব? বলেন, খাদ্যের অভাব না বন্টনের অভাব? বন্টনের কারণে মানুষ মারা যাচ্ছে। খাদ্যের কোনো সংকট আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না। এই জন্য তাওয়াক্কুল করব আমরা সব জায়গায় কার উপরে? বলেন, আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 5 হলো যারা ইহসানকারী। ইহসান যারা করবে, আপনি কারোর প্রতি দয়া দেখাবেন, আল্লাহ আপনার প্রতি দয়া দেখাবে। আপনি প্রতিশোধ নেবেন, আল্লাহ আপনার প্রতি প্রতিশোধ নেবেন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান করো, আমি আল্লাহ মুহসিনদেরকে খুব ভালোবাসি। বিগত 16 বছর যে সরকার ক্ষমতায় ছিল তারা কি ইহসান করেছে না প্রতিশোধ নিয়েছে? বলেন 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 বলেন। বিগত সরকার ছিল প্রতিশোধের সরকার। ক্ষমার নীতি তাদের মধ্যে ছিল না। ক্ষমার নীতি তাদের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ পাক তাদেরকে এই প্রতিশোধ থাকার কারণে, তাদের মধ্যে জুলুম থাকার কারণে একেবারে এক দৌড়ে মাবুবাড়ি দিল্লি পাঠায় দিয়েছেন। ঠিক কিনা? পাঠায় দিয়েছেন। এই জন্য এই ইতিহাস থেকে একটা শিক্ষা নিতে হবে, যেন আমার দ্বারা অথবা আমাদের দ্বারা অথবা আমাদের দলের দ্বারা অথবা আমাদের ব্যক্তির দ্বারা যে কোনো জুলুম যেন না হয়। জুলুম হলেই দিল্লি যেতে হবে অথবা অন্য কোথাও যেতে হবে। জুলুম করব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। জি, করব ইনশাআল্লাহ। জি। নাম্বার 6 হলো আমরা ন্যায়পরায়ণ হব। আমরা কি হব বলেন তো? ন্যায়পরায়ণ হব। বিচার করব। গ্রামের মধ্যে এমন মাতব্বর আছে না, টাকা খায় বিচারটা আরেক দিকে দেয়। আজ থেকে আসে না নাই? আসে না নাই? আসে না নাই? আল্লাহ ওকে উল্টো করে জাহান্নাম দেবে। উল্টা করে কি করবে? জাহান্নাম দেবে। নাম্বার 7 হলো মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। সর্বশেষ আল্লাহ পাক বলেছেন যারা ধৈর্য ধরবে, ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ অবশ্যই তাদের সাথে আছি এবং আমি তাদেরকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে আছেন। এই যে বসে আছেন, বলেন তো বসে থাকা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। মাটিতে বসে আছেন, ঠান্ডা, কান ঠান্ডা হয়ে যাচ্ছে, কত কষ্ট করে বসে আছেন, দাঁড়ায় আছেন। এই যে ধৈর্যটা আগে না হলে তো আপনি থাকতেই পারতেন না। নামাজ ধৈর্য, ব্যবসা বাণিজ্য ধৈর্য, বিয়ে শাদী ধৈর্য, সব জায়গায় ধৈর্য না হলে কোনো কিছু টিকবে নাকি? মাত্র কয়েকদিন আগে একটা মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করব কি, আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এই যে অধৈর্য হলে পরে কোনো কিছু হবে না। ব্যবসা করবেন, লুঙ্গির দোকান খুলেছেন, লুঙ্গি কি একটা দেখলে কিনবে না 10টা দেখবে? 10টা দেখার পরে একটা কিনবে, অথবা কিনতে নাও পারে। বললো ভাই আপনার কাছে লুঙ্গি ভালো নাই, আরও কিছু লুঙ্গি সংগ্রহ করেন। আপনি কি রাগ করতে পারবেন? একটা মুস্কি ভিসকি মারা হাসি দিবেন, মন থেকে হাসি না, তাহলে মুখ দেখলে হাসি মারবেন আর ঠিক আছে পাঠায় দিলেন। কিন্তু আপনি যদি বলেন তুই 10টা লুঙ্গি কেনার পর তোর একটা বছর তুই কিনবি না, কেন বাইন্দা ধরে কেনাবি, ব্যবসা হবে? হবে না। এই জন্য সব জায়গায় আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কেউ যাবেন না, আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। মাহফিলটা একটা মসজিদকে কেন্দ্র করে, আপনারা সবাই পিনপতন নীরব হয়ে
একদম অপলক নেত্রে মঞ্চের দিকে তাকিয়ে আছেন। এই সুন্দর দৃশ্য পৃথিবীর কোথাও পাবেন? কোন অনুষ্ঠানে পাবেন বলেন? পাবেন না। কিন্তু এটা একমাত্র কোরআনের মাহফিলে পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। এটা কোরআনের সৌন্দর্য। এটা এখানে কোনো বেয়াদবি পাবেন না, এখানে কোনো জুতা ফিকাফিকি পাবেন না, কোনো কাদা সরাসরি পাবেন না। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। আবার নামাজে দেখেন, নামাজের মধ্যে কোনো কাদা সরাসরি আছে? নাই। কেন? এটা কোরআনের নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে শেষ পর্যন্ত আমি এভাবে দেখতে চাই। তো আমি একটু মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে আমার একটা উদাত্ত আহ্বান, সেটা হলো যারা আসছেন এখানে প্রত্যেকেই তার নিজ অর্থ থেকে 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 50, 100 হোক, একটু চাদর যাবে, ব্যাগ যাবে। সবাইকে আমরা কম বেশি দেবো না ইনশাআল্লাহ? সবাইকে দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আর এখানে আমার খাদেম ভাইয়ের মতো, আব্দুর রহমান ভাইয়ের মতো আরো যারা আমাদের ভাইজান আছেন, অনেকেই আছেন, তারা তো দিবেন ইনশাআল্লাহ। দিল থেকে তারা দিবেন। আমি একটু জিকিরের তালে তালে যে যা পারি আমরা সবাই একটু দেওয়ার চেষ্টা করব। জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,